ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিন এবং তার 74তম জন্মদিন উপলক্ষে ভগৎ সিং যুব আবাসে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং জেলা শাসক বিশাল কুমার, তারা উপস্থিত ছিলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবারও জানাবো, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিন উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভগৎ সিং যুব আবাসনে মহারানী তুলসীবতী ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, জেলা শাসক বিশাল কুমার। ঠিক কি জানা যাচ্ছে, একবার শুনবো। এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি। একটা সময় ছিল যে এটা ভারতবর্ষে আছে কিনা সেরকম একটা অবস্থা মানে ওদের মধ্যে ফিলিংস হতো, একটা ব্রাদারহুডের একটা ফিলিংস তাদের মধ্যে আমি দেখি। একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমাদের প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন রিজনে, আমরা বিশেষ করে ত্রিপুরাতে কোনোদিন ভাবিনি যে উনি যেরকম এখানে ইলেকশনের আগে বলে গেছেন 2018-তে আমি হীরা মডেল দেব, আর সেই হীরা মডেল দিয়ে গেছেন। ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে, বেশিরভাগ এবারে লোকসভার ইলেকশনে আমি প্রায় 8,000 কিলোমিটার আমি ধরেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। 6,000 কিলোমিটার আমি বাই রোডে গেছি, আর 2,000 কিলোমিটার আমি শুধু ট্রেনে গেছি, চপার নেই আমি। এটা সম্ভব হয়েছে কেন? কারণ আমাদের কানেকশন কমিউনিকেশন অনেক স্ট্রং হয়েছে। আগে একটাই ন্যাশনাল হাইওয়ে NH-08 সেটাই ছিল, কিন্তু সেটা খুবই সরু। এখন আস্তে আস্তে করে 4 লেন হচ্ছে এবং এত সুন্দর আমাদের এই কমিউনিকেশন হয়ে গেছে। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে। রেলের কথা যদি বলি, এখান থেকে প্রায় 17 থেকে 18টা এখন এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যায়। রাজধানী থেকে আরম্ভ করে, কাঞ্চনজঙ্ঘা থেকে আরম্ভ করে 20টা গ্রুপ, যে 20টা এত সুন্দর এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল আগের সরকার। না কংগ্রেস সরকার করেছে, না CPM সরকার করতো। জানে মহারাজা বীর বিক্রম যদি উনি যে কাজ করে গেছেন মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য যা করে গেছেন, এটা যদি জানে তাহলে ওদের যে রাজনৈতিক যে অবস্থা সেটা থাকবে না, যে কারণে মহারাজাকে কোণঠাসা করে রেখেছিল। আমরা এসে ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো, উনার নামে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট এই ত্রিপুরাতে আগরতলায় সিঙ্গারবিলে হয়েছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট বলা হতো। এবং সেটা কার জন্য হয়েছে? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমরা ওনার নামে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এসে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা উনি ইনঅগ্রেট করেছেন। মানুষ এসে বলে ত্রিপুরাতে এত সুন্দর ত্রিপুরা আমরা ভাবি। একেবারে শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি ঠিক কি জানিয়েছেন। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।